আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? শীতের বিকালের জন্য চটপটা দুটো চিকেন ফ্রাইয়ের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। দুটো রেসিপি তৈরি করা একদম সহজ আর খেতে লাগবে অসাধারণ। শীতের বিকালে এরকম চটপটা মুচমুচে নাস্তা আমাদের সবার পছন্দ। তো চিকেন পাকোড়া এবং চিকেন পপকর্ন স্পেশাল মশলা তৈরি সহ, যাতে করে আপনারা একদম রেস্টুরেন্টের টেস্ট পান, সব কিছু মিলিয়ে খুবই সহজভাবে দুটো রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তো সবার আগে চিকেন পাকোড়াই শেয়ার করে দেখাচ্ছি। আশা করি আজকে এই দুটো রেসিপি আপনারা অনেক বেশি উপভোগ করবেন এই শীতে। 300 গ্রামের মতো হাড় ছাড়া মুরগির মাংস আমি নিয়েছি। পাতলা করে আমি একটু লম্বাটে শেপের করে ছোট করে কেটে নিয়েছি। আর মেজারমেন্ট কাপের হিসাবে 1 কাপের একটু বেশি হয়েছে। লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ, হলুদ গুঁড়া হাফ চা চামচ, আর ধনে গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিলাম। জিরা গুঁড়া 1 চা চামচ, আদা গুঁড়া হাফ চা চামচ, রসুন গুঁড়া হাফ চা চামচ। আদা পেস্ট রসুন পেস্টের চাইতে আপনারা যদি আদা গুঁড়া রসুন গুঁড়া দেন, ফ্লেভার এবং টেস্ট দুটোই অনেক বেশি ভালো পাবেন। এখন চাট মশলা দিয়ে দিচ্ছি 1 চা চামচ, অনেক ভালো টেস্ট পাবেন, অবশ্যই দিবেন। কাঁচামরিচ বড় সাইজের একটা, লম্বায় 4 ফালি করে নিয়েছি, কিভাবে দেখেই বুঝতে পাচ্ছেন। এরপর কুচি কুচি করে কেটে নিয়েছি, কাঁচামরিচের ফ্লেভারটাও যোগ হবে তাহলে। পেঁয়াজ কুচি 1 কাপ আমি দিয়ে দিচ্ছি। পাপরিকা পাউডার দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এই পাপরিকা পাউডারটা দিলে অনেক ভালো টেস্ট এবং ফ্লেভার পাবেন। লেবুর রস দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। আর লবণ দিয়ে দিচ্ছি, চাট মশলায়ও লবণ আছে, তো এই কথাটা মাথায় রেখে আমি লবণের পরিমাপ কমিয়ে দিয়েছি। 1 চা চামচ আর 4 ভাগের 1 চা চামচ মানে সোয়া 1 চা চামচ লবণ দিয়েছি, অথবা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। বেসন দিয়ে দিয়েছি 4 ভাগের 3 কাপ, আর কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ। কর্নফ্লাওয়ারটা ব্যবহার করলে অনেক বেশি মুচমুচে ক্রিস্পি ভাব আসবে। তো একটা বড় সাইজের ডিম আমি খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। চাইলে আপনারা পানিও ব্যবহার করতে পারেন, তবে ডিমটা দিলে অনেক বেশি টেস্টি হবে। তো ডিম আপনাদের যতটুকু প্রয়োজন ততটুকু ব্যবহার করবেন। দেখুন, প্রথমে আমি আলতো হাতে মাখিয়ে নিয়েছি। বেশি চাপাচাপি করলে পেঁয়াজগুলো থেকে রস বেরিয়ে যাবে, মানে জুস বেরিয়ে যাবে। তো এই জন্য আলতো হাতে মোটামুটি মাখিয়ে এখন আমি ডিমটা অল্প অল্প করে দিচ্ছি। দেখুন, কনসিস্টেন্সিটা বা কতটুকু আঠালো হবে এটুকু বুঝলেই হলো, মানে বেশি টাইট হবে না, আঠালো ভাব থাকবে। অতিরিক্ত টাইট হলে কিন্তু ভালো লাগবে না। দেখুন এখন অনেক টাইট, এই জন্য আমি বাকি ডিমটাও দিয়ে দিলাম। তো এই জন্য আপনারা যখন ডিম দিবেন, এখানে ডিমের সাইজের বিষয় আছে, কম বেশি টাইট হতে পারে। তো এই জন্য ডিম প্রয়োজন হলে একটা পুরো দিবেন, না লাগলে একটু কম দিবেন, আর লাগতে গেলে একটার বেশি সেক্ষেত্রে সেটাও দিবেন। দেখেছেন বেশি টাইট হয়নি, কিন্তু আঠালো হয়েছে। এখন 10 মিনিটের জন্য কভার করে রেস্টে রেখে দিচ্ছি, যাতে করে সব কিছু সেট হয়ে যায়। 10 মিনিট পর এখন আমরা ফ্রাইতে চলে যাচ্ছি। দেখুন সব কিছু সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে চিকেনের সাথে। অলরেডি চুলায় তেল চড়িয়ে দিয়েছি, তাই বলে তেল যেন অতিরিক্ত গরম না হয়। দেখুন অল্প অল্প করে চিকেনের এই মিশ্রণটা আমি দিয়ে পাকোড়া ফ্রাই করছি। একসাথে বেশি দিবেন না, কারণ এগুলো কিন্তু ফুলবে। তো ছোট ছোট করে দিলেই এটা সুন্দর হবে, ক্রিস্পি হবে, টেস্টি হবে। আর একটু পরেই দেখবেন কতটা ফুলে যায়। তো গরম তেলে লো মিডিয়ামে ফ্রাই করতে হবে। আগুনের আঁচটাও দেখিয়ে দিলাম। এক পাশ একটু হওয়ার পর তারপর উল্টে দিচ্ছি। এরপর থেকে কিছুক্ষণ পর পরই উল্টে পাল্টে ফ্রাই করতে হবে, 2 পাশটাই, ভিতরটাও কুক হবে। তো সেই ফাঁকে বলি, সবাই ইউটিউবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশের বেল আইকনটা প্রেস করবেন, যাতে করে নো ফেল ক্লিয়ার ডিটেইলস করার রেসিপির ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুকে ওয়াচ করছেন তারা ফলো দিবেন, ফলো দিলেই পৌঁছে যাবে ভিডিওর নোটিফিকেশন।
প্রায় 5 মিনিটের মতো ফ্রাই করেছি। এই পাকোড়াগুলো ফ্রাই করতে 4-5 মিনিটের বেশি সময়ের প্রয়োজন নেই। দেখুন ক্রিস্পি হয়ে গিয়েছে, দেখতেই কিন্তু অনেক বেশি টেস্টি মনে হচ্ছে এবং খেতে সত্যি অনেক বেশি টেস্টি। তো বাসায় তৈরি করে ফিডব্যাকটা অবশ্যই আমাকে জানাবেন। যখন তখন ছোট বড় সবার বায়না মেটাতে ঝটপট টেস্টি এই নাস্তাটা তৈরি করে ফেলা যায়। ঝটপট বাচ্চাদের বায়না মেটাতে কিংবা চায়ের সাথে নিজেরাও খেতে আপনারা যখন তখন তৈরি করতে পারবেন। তো সবার প্রথমে 400 গ্রামের মতো বোনলেস চিকেন নিয়েছি। তো এগুলো আমি লম্বা লম্বা করে প্রথমে কেটে নিয়েছি, এটা আপনারা সবাই পারবেন তাই আর দেখালাম না। এরপর আমি জিগজ্যাগ করে মানে এরকম কোনা কোনা করে কেটে নিচ্ছি। তো এর চাইতে কিন্তু ছোট করবেন না, চাইলে এর চাইতে সামান্য বড়ও করতে পারেন। সবগুলো কাটা হলে ভালো করে ধুয়ে আবার আমি স্ট্রেইনারে ভালো করে পানি ঝরিয়ে নিচ্ছি। এখন আমি একটা মিক্সিং বোলে 2 চা চামচ টক দই নিয়ে নিয়েছি আর সামান্য পানি আর 1 চা চামচ লবণ দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। তো এভাবে খুব ভালো করে ফেটিয়ে নিয়ে আমি এর মধ্যে যে পানি ঝরানো চিকেনগুলো আছে সেগুলো আমি এখন ভালো করে মিক্স করে নিচ্ছি। হাত দিয়ে একটু ভালো করে মিক্স করে নিয়ে 20-30 মিনিটের জন্য এভাবে রেস্টে রেখে দিচ্ছি। এখন একটা স্পেশাল মশলা তৈরি করছি। এই মশলার জন্য এই পপকর্নের টেস্টটা একদম চেঞ্জ হয়ে যায়। ব্লেন্ডারের জারে 2 চা চামচ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ রেগুলার লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ গোলমরিচ গুঁড়া, 1 চা চামচ চিনি, 1 চা চামচ লবণ, 1 চা চামচ বিট লবণ আর 2 চা চামচ চাট মশলা, 2 চা চামচ মিক্সড হার্বস আর ছোট্ট 1 পিস দারচিনি। এগুলো আমি খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। ভালো করে ব্লেন্ড করে নিলেই স্পেশাল পপকর্ন মশলা রেডি হয়ে গেল। চাইলে বেশি করে তৈরি করে পরিষ্কার ড্রাই কাঁচের জারে আপনারা সংরক্ষণ করতে পারেন, নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন, যখন খুশি ব্যবহার করতে পারেন। এখন মেরিনেশনের জন্য আদা বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ, রসুন বাটাও 1 চা চামচ আর তেল দিয়ে দিয়েছি 2 চা চামচ। বাইন্ডিংয়ের জন্য 2টা ডিম দিয়ে দিয়েছি এবং 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। আমাদের তৈরি করা পপকর্ন মশলা থেকে দিয়ে দিয়েছি 3 চা চামচ। খুব ভালো করে মিক্স করে নিতে হবে। দেখুন মিক্সিংটা হয়ে গিয়েছে। এখন বাটার ক্রিম থেকে হাত দিয়ে এভাবে চিপে চিপে ভালো করে নিংড়ে চিকেনগুলোকে নিয়ে নিতে হবে। তো আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন চিকেনের পানি কিন্তু আমি মোটামুটি এভাবে করে নিংড়ে নিলাম। এখন এভাবে আমরা এই মিক্সচারের মধ্যে চিকেনটা নিয়ে নিব। এভাবে করে সমস্ত চিকেনটা আমি এই মিক্সচারের মধ্যে নিয়ে এই বাটার ক্রিমটা ফেলে দিচ্ছি। এখন আমি মিক্সচারটার সাথে চিকেনটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাখাতে হবে আর এতে করে বাইন্ডিংটাও সুন্দর হবে। তো এই যে ভালো করে মাখানো হয়ে গিয়েছে, এখন কোটিংয়ের স্টেপে চলে যাচ্ছি। তার আগে ময়দার মিক্সচারটা আমরা একটু তৈরি করে নিচ্ছি। ময়দা নিয়ে নিয়েছি 300 গ্রাম, প্রায় মেজারমেন্ট কাপে 2 কাপের মতো। সামান্য লবণ দিয়েছি, গোলমরিচ গুঁড়া দিয়ে দিয়েছি 1/2 চা চামচ অথবা আপনারা স্বাদ মতো দিতে পারেন। আর 1 চা চামচ স্পেশাল সেই মশলাটা আমরা যে পপকর্নে তৈরি করেছিলাম দিয়ে মিক্স করে আমি চিকেন দিয়েছি। প্রথমে ময়দার মধ্যে চিকেনগুলো একসাথে আগে কোট করে নিচ্ছি। দেখুন ঝরঝরা হয়ে গেলে তখন তেল ছাঁকনির যে স্ট্রেনার আছে তার মধ্যে আমি এগুলো ছেঁকে নিচ্ছি। এভাবে করে সমস্ত চিকেনগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ময়দাগুলো এভাবে চেলে নিতে হবে। হাত দিয়েও উল্টে পাল্টে দিব যাতে করে সুন্দর করে ময়দাগুলো ঝরে যায়। আমি আইস ওয়াটার রেডি করেছি, মানে ফ্রিজের ঠান্ডা পানির মধ্যে কিছু আইস দিয়ে দিয়েছি, তার মানে এটা অনেক ঠান্ডা পানি হতে হবে। এর মধ্যে আমি এখন 3 থেকে 4 সেকেন্ড পর্যন্ত ভিজানো যাবে, এর বেশি কিন্তু ভিজানো যাবে না। 3 থেকে 4 সেকেন্ড পর্যন্ত ভিজিয়ে তুলে আবার কোট করে নিচ্ছি। ঝরঝরে করে কোট করে এরপর হাত দিয়ে এভাবে চেপে চেপে দিতে হবে। এরপর যখন আপনি ঝাড়তে থাকবেন, ঝাড়া দিলেই কিন্তু সেই রেস্টুরেন্ট স্টাইলের টেক্সচার চলে আসবে। দেখুন চলে এসেছে, আশা করি বুঝতে পেরেছেন। তো সবগুলো আমি আবার তৈরি করে ছাঁকনিতে নিয়ে নিচ্ছি। ছাঁকনিতে নিয়ে তারপর আমি ফ্রাই করব।
ফ্রাইংয়ের পদ্ধতিটা হাই মিডিয়ামেই ফ্রাই করছি, আর প্রথমেই নাড়া দেওয়ার দরকার নেই, নিজে নিজেই ভেসে উঠবে। টেক্সচারটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো প্রথমে সেট হতে দিন, তারপর একটু শক্ত হলে পরে নাড়া দেওয়া যাবে। দেখুন আস্তে আস্তে ভেসে উঠছে। আপনার তো দেখেছেন সবগুলোই কিন্তু নিজে নিজেই সুন্দরভাবে ভেসে ভেসে উঠেছে। তো ফ্রাইয়ের কালারটা আস্তে আস্তে চলে আসছে। আর এখানেও কিন্তু 3 থেকে 4 মিনিট ফ্রাই যথেষ্ট, এর চাইতে বেশি ফ্রাই করতে যাবেন না, তাহলে কিন্তু ভিতরের টেস্টটাও নষ্ট হয়ে যাবে, জুইসিনেস নষ্ট হয়ে যাবে, শক্ত হয়ে যাবে। দেখুন গরম গরম অবস্থাতেই আমি পপকর্ন মশলাটা দিয়ে দিলাম। তো মায়োনেজ দিয়ে সার্ভ করলাম। মায়োনেজ ছাড়া কি পপকর্ন জমে? পরবর্তী ভিডিও দেখার নিমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ।